হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়ন টেক বাংলা। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি। সেটা আমরা দেখে নেব যে কী কোয়ালিফিকেশান রয়েছে। তার আগে বলে নিই, এই চ্যানেলটা কিন্তু বিভিন্ন রকম জবের আপডেটের জন্যই তৈরি করা হয়েছে। বিভিন্ন রকম এখানে তোমরা সরকারি থেকে বেসরকারি চাকরির আপডেট, এছাড়াও কিন্তু তোমরা কলেজের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশান, তারও কিন্তু আপডেট তোমরা এই চ্যানেলে কিন্তু পেতে থাকবে। যদিও কিন্তু এখনও কোনো কলেজের আপডেট আমরা দিইনি, আশা করছি যে নেক্সট মাস থেকে অর্থাৎ আগস্ট মাসের শুরু থেকেই কিন্তু তোমরা এই অ্যাডমিশানের যে আপডেট সেটাও কিন্তু তোমরা পেতে থাকবে, যাতে তোমরা কিন্তু এটায় খুব হেল্পফুল হয়। সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই চাকরির বিজ্ঞপ্তিগুলো তোমাদের কি কেমন কাজে লাগছে সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো ভিডিওটা দেখে নিই। তো আজকের ভিডিওটা কিন্তু নাবার্ড থেকে জারি হয়েছে, অর্থাৎ কিন্তু ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে সংস্থা, সেখান থেকে কিন্তু এটা জারি হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা পিডিএফে রয়েছি, অর্থাৎ এই যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু এই পিডিএফটা জারি করা হয়েছে। তো তোমরা এই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর আমরা দেখে নিই যে কী কী পিডিএফটায় বলেছে। তো প্রথমে আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন ম্যানেজার ইন গ্রেড বি, অর্থাৎ ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা বি গ্রেডে। এবার বলছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য পোস্ট অফ ম্যানেজার ইন গ্রেড বি ইন দ্য রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিস ইন ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ বলেই দিল যে ম্যানেজার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন ইন নাবার্ড, অর্থাৎ এখানে কিন্তু অনলাইন প্রসেসের মাধ্যমেই পুরোটা নিয়োগ করা হবে। এরপর ডেট বলে দিয়েছে 17 জুলাই 2021 থেকে 7 আগস্ট 2021 পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, যেটা 17 জুলাই থেকে, এটা চলছে হলো 7 আগস্ট পর্যন্ত। এরপর নেক্সট আমরা দেখে নেব যে আর কী বলেছে। এই যে ওয়েবসাইটটা রয়েছে নীলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই ওয়েবসাইটটাই কিন্তু তোমাদের আসতে হবে। সেই ওয়েবসাইটে এসে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, এই ওয়েবসাইটটা। আচ্ছা, এরপর আমরা দেখে নেব এই যে ডেটটা বলেছে আরেকবার এখানে 17 জুলাই 2021 টু 7 আগস্ট 2021। আচ্ছা, এরপর আছে হলো একটা এক্সামিনেশন হবে, ফেজ 1 প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা অনলাইনে হবে। সেটা হতে পারে হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, এটা কিন্তু বলে দিয়েছে। এরপর আছে নাম্বার অফ ভ্যাকেন্সি, অর্থাৎ কটা ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল যে ম্যানেজার, সেখানে কিন্তু 7খানা পোস্ট রয়েছে। তার মধ্যে ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি আছে 3টে, এসসি 1টা, ওবিসি 2টো, ইডাব্লিউএস 1টা, এরকম টোটাল 7টা ভ্যাকেন্সি আছে। নেক্সট আমরা এখানে দেখে নিচ্ছি যে পিডাব্লিউডি এর জন্য কিন্তু এখানে অনেক রকম নোটিফিকেশান দিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু তোমরা পড়ে নেবে ভালো করে ডিটেলসটা। আচ্ছা, এরপর আমরা দেখে নিই নিচে স্ক্রল ডাউন করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান। এই যে এখানে বলে দিচ্ছে যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফর এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ আ মিনিমাম অফ 60% মার্কস, আর এসসি বা পিডাব্লিউবিডি অ্যাপ্লিকেন্ট 50% ইন এগ্রিগেট, অর্থাৎ এখানে কিন্তু যে জেনারেল ম্যানেজারের জন্য যে পোস্টটা নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু কোয়ালিফিকেশান লাগবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু তোমরা যে কোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি হতে পারে, সেটা এমএ হতে পারে বা এমএসসি হতে পারে, এমকম হতে পারে, এমটেক হতে পারে, বিভিন্ন যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিগুলো হয় সেখান থেকে তোমরা যদি 60% মার্কস নিয়ে পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমরা এসসি ক্যাটাগরি হতে পারো তাহলে তোমরা 55% হলেই আবেদন করতে পারছো। নেক্সট বলছে যে ক্যান্ডিডেট শুড হ্যাভ আ মিনিমাম 60% অর ইকুইভ্যালেন্ট ইন 10th 12th গ্র্যাজুয়েশন অ্যান্ড পিজি। এছাড়াও বলে দিয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তো 60% রয়েছেই, এছাড়াও কিন্তু তাকে সেই ক্যান্ডিডেটকে যে মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশন এই যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলো। তো এবার আমরা দেখে নেব যে এক্সপিরিয়েন্স বলে এখানে অপশান রয়েছে। তো আমরা দেখে নিই যে মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেটেড সেক্টর, অর্থাৎ এখানে কিন্তু বলে দিচ্ছে যে এটা কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে অবশ্যই, সেটা কিন্তু 3 বছর মিনিমাম এক্সপিরিয়েন্স এখানে লাগবে। আর যারা এসসি বা পিডাব্লিউবিডি হবে তাদের কিন্তু 2 বছর হলেই চলবে। তো এখানে আমরা আরেকটু দেখে নেব আর কী রয়েছে। দেখে নেব যে এজের ব্যাপারটা কী আছে, অর্থাৎ বয়সের ব্যাপারটা কী আছে।
The candidate must have attained the age of 25 years and must not have attained the age of 32 years as on 1/7/2021. That is, the candidate must have been born not earlier than 2nd July 1989 and not later than 1st July 1996. অর্থাৎ এখানে কিন্তু 25 বছর বয়স থেকে যেটা বলছে 32-এর কিন্তু বেশি হবে না, সেটাও কিন্তু 1/7/2021 সাল অনুযায়ী বলে দিয়েছে। তো তোমরা কিন্তু এখানে সালটাও বলে দিয়েছে, সেই সাল অনুযায়ী কিন্তু তোমাদের এখানে বয়সটা হতে হবে। এরপর বলছে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট, অর্থাৎ আপার এজ লিমিটে রিল্যাক্সেশন কীরকম আছে, 3 ইয়ার্স ইন কেস অফ এলিজিবল ওবিসি অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ ওবিসি অ্যাপ্লিকেন্ট যারা থাকবে তাদের কিন্তু 3 বছরের ছাড় থাকবে। আর 5 ইয়ার্স ইন কেস অফ ফলোয়িং অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ এখানে যে এসসি আছে বা এক্স সার্ভিসম্যান যারা হবে তারা কিন্তু অ্যাপ্লাই করলে তাদের 5 বছরের ছাড় দেওয়া হবে। আচ্ছা, এবার দেখো তোমরা ওই যে প্রিলিমিনারি এক্সামিনেশন অর্থাৎ ফেজ 1-এ যে এক্সামিনেশনটা হবে গ্রেড বির, তো এখানে কিন্তু সেইগুলো লিখে দিয়েছে কী কী সাবজেক্টের এক্সাম হবে। তো ফার্স্টে দেখো নেম অফ দ্য টেস্ট আছে, তো সেখানে কিন্তু বলা আছে টেস্ট অফ রিজনিং, যেটা কোয়েশ্চেন নম্বর মানে নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 20টা, ম্যাক্সিমাম মার্কসও থাকবে 20টা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারপর আছে কম্পিউটার নলেজ, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ডিসিশন মেকিং, জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল, এরকম কিছু একটা সাবজেক্ট এগুলো রয়েছে। তারপর আছে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট উইথ এমফ্যাসিস অন রুরাল ইন্ডিয়া, এই সব সাবজেক্টগুলো থাকবে। তো এখানে 200 মার্কসের পরীক্ষা হবে, যার টাইম থাকবে কিন্তু 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু এখানে টাইম দেওয়া হবে তোমাদের। আচ্ছা, এবার আমরা দেখে নেব, আগেরটা আলোচনা করলাম ফেজ 1-এ, ফেজ 2-এ হবে তোমাদের মেন এক্সামিনেশন, যেখানে পেপার 1-এ থাকবে ইংলিশ অনলাইন ডেসক্রিপটিভ পেপার, অর্থাৎ এখানে কিছু ডেসক্রিপটিভ পেপার থাকবে, সেগুলো লিখে দিয়েছে, যেমন এসে, প্রেসিস রাইটিং, কম্প্রিহেনশন, এরকম কিছু থাকবে। পেপার 2-এ থাকবে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যুস অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এই সব সাবজেক্টগুলো কিন্তু তোমাদের থাকবে, তোমরা এই ডিটেলসগুলো ভালো করে পড়ে নেবে, তোমরা পিডিএফটা পড়ে নেবে, পিডিএফের লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ভালো করে পড়ে নেবে তোমরা মন দিয়ে। তো এরপর আমরা দেখে নেব আর কী রয়েছে। এবার আমরা দেখে নেব যে এক্সামিনেশন সেন্টার অর্থাৎ পরীক্ষা যে সেন্টার ফেজ 1 প্রিলিমিনারি এক্সামিনেশন, সেই সেন্টারটা কোথায় পাবো। তো এখানে এটা কিন্তু ভারতের যে প্রত্যেকটা স্টেট রয়েছে সেই স্টেটেই কিন্তু এখানে হচ্ছে। তো স্টেটের কিন্তু বিভিন্ন জায়গার নাম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমরা দেখে নেব, এই যে ওয়েস্ট বেঙ্গল লাস্টে রয়েছে। তো এখানে কিন্তু সেই এক্সাম সেন্টারগুলোর নামও লিখে দিয়েছে, যেমন আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা বা গ্রেটার কলকাতা, শিলিগুড়ি। তো এই সব জায়গাগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সামটা হবে। আর এছাড়াও কিন্তু তোমাদের যে ফেজ 2 অর্থাৎ মেন এক্সামিনেশন, সেটাও কিন্তু সেন্টার দিয়ে দিয়েছে। তো আমাদের দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে এখানে একটাই রয়েছে, কলকাতাটা রয়েছে, কলকাতাটা এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে। তো এইসব স্টেটগুলোতে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তারপর তোমাদের ইন্টারভিউ আছে, লিখে দিয়েছে যে তোমরা তারপর কল লেটার পেয়ে যাবে ইন্টারভিউয়ের জন্য। আচ্ছা, এরপর আসি ফি এর ব্যাপারে। এই যে ফি ব্যাপারে তোমরা দেখতে পাচ্ছ যে এসসি এসটি যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি নীল, ইন্টিমেশন চার্জটা লাগছে সেটা 150 টাকা, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 150 অর্থাৎ 150 টাকায় কিন্তু পেমেন্ট করতে হবে। আর অল আদার্সের জন্য অ্যাপ্লিকেশন ফি এখানে রাখা হয়েছে 750 অর্থাৎ 750 টাকা, যেটা ইন্টিমেশন চার্জ 150 টাকা যোগ হয়ে সেটা কিন্তু হচ্ছে কিন্তু 900 টাকা। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হও কিন্তু অন্য ক্যাটাগরি হও, সে সব ক্যাটাগরির জন্য কিন্তু 900 টাকা। যারা এসসি এসটি বা পিডাব্লিউবিডি থাকছে তাদের জন্য কিন্তু শুধু মাত্র 150 টাকা। তো এই ছিল কিন্তু ফি এর ব্যাপারে। আচ্ছা, এবার হচ্ছে পে স্কেল অর্থাৎ স্যালারি ব্যাপারটা একটু বলে নিই। এই যে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল ড্র আ স্টার্টিং বেসিক পে অফ ₹35,150, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে বেসিক পে সেটা কিন্তু শুরু হতে পারে 35,150 টাকা পার মান্থ। এর সঙ্গে কিন্তু বিভিন্ন রকম যে অ্যালাউন্সগুলো সেগুলো যোগ হয়ে যাবে। এরপর আছে হাউ টু অ্যাপ্লাই, যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটার ডিটেলসটাও কিন্তু এখানে বলে দিয়েছে। তো চলো এবার আমরা দেখে নিই সেই রেজিস্ট্রেশন প্রসেসটা। আমরা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটেই আবার চলে এসেছি, যে নাবার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটার অ্যাপ্লাই যে কীভাবে করবে সেটা দেখিয়ে দিই। এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ম্যানেজার ইন গ্রেড বি, তাই এখানে দেখো অ্যাপ্লাই হিয়ার বলে একটা অপশান রয়েছে। তো এইখানে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই হিয়ার অপশানে ক্লিক করার পর
তোমরা দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ম্যানেজার ইন গ্রেড বি, সব কিছু এখানে কিন্তু ডিটেলসটা বলা আছে। তো তোমাদের কিন্তু ফার্স্ট এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে, যে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তো এখানে তোমরা যখন রেজিস্ট্রেশন শুরু করবে, দেখো রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু খুলে গেল। তোমাদের এই রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। আর তোমাদের এখানে এই যে 6টা স্টেপ রয়েছে। ফার্স্টে তোমাদের বেসিক ইনফো, অর্থাৎ তোমাদের যে পার্সোনাল ডিটেলস সেগুলো এখানে দিতে হবে। দিয়ে নেক্সট ক্লিক করার পর তারপর তোমাদের এখানে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। তারপরে তোমাদের ওটা কমপ্লিটের পর 3 নম্বর ডিটেলস ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাড্রেস এগুলো যেগুলো থাকে, অ্যাড্রেস থেকে শুরু করে বিভিন্ন ফোন নাম্বার, তো সেইগুলো দেওয়ার পর তারপর তোমাদের প্রিভিউটা দেখাবে। তারপর তোমাদের আপলোড করতে হবে, লাস্টে কিন্তু পেমেন্ট। তো এই কিন্তু প্রসেসটা তোমরা দেখে নিলে যে আমি কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটাও দেখিয়ে দিলাম। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমরা একটা পাসওয়ার্ড পাবে আর এনরোলমেন্ট নাম্বার পাবে, সেটা দিয়ে কিন্তু তোমরা লগ ইন করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা, যেটা নাবার্ডের থেকে পোস্ট করা হয়েছিল, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরপরে আরও অনেক ভিডিও নিয়ে আসবো, যদিও এটা কিন্তু এটা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য ছিল। তো এরপর কিন্তু আমরা যদি মাধ্যমিক, এইচএস এগুলো পেলে সেগুলো কিন্তু আগে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, সেটা কোনো প্রবলেম হবে না। তো চলো আজকের জন্য ভিডিওটা এটুকুই ছিল। তো আরেকটা কথা বলে রাখি যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো আজকের জন্য এটুকুই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।